ওয়েলকাম ব্যাক। প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। অনেক দিন তোমাদের কোনো রকম আপডেট দিতে পারিনি, সাময়িকভাবে শরীরটা একটুখানি ডিস্টার্ব ছিল, মেন্টালিও একটুখানি ডাউন ছিলাম। তো যাই হোক, আজকে একটা ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা থাম্বনেলে দেখেছো, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে নন টিচিং পোস্টের পরীক্ষা হয়েছিল গ্রেড 1 এবং গ্রেড 2, 2020 নোটিফিকেশান, পরীক্ষা হয়েছিল 2022 মে মাসে। তোমরা নন টিচিং পদের গ্রেড 1 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভ্যাকান্সি ছিল 49টা এবং গ্রেড 2 নন টিচিং পোস্টের বিভিন্ন পদ ছিল, টোটাল ভ্যাকান্সি ছিল 67টা। তো এর আগে আমি অনেকগুলো আপডেট দিয়েছি, রিসেন্টলি কোনো আপডেট দিইনি, তার কারণ কোনো রকম আপডেট ছিল না, তাই আপডেট দিতে পারিনি। তোমরা অন্যান্য ভিডিওর অনেক কমেন্ট সেকশানে গিয়ে করেছো, তো আমি তোমাদের কোনো রকম রিপ্লাই দিতে পারিনি, বিকজ আমি কিন্তু টাচের মধ্যে ছিলাম যে কোনো রকম পজিটিভ কিছু যদি পাই তখনই কিন্তু দেব। তার কারণ শুধুমাত্র ভিডিও করলাম কিন্তু নেগেটিভ কিছু বললাম, সেইটা করার জন্য কিন্তু আমি ভিডিও করিনি। তো যাই হোক, আজকে কিন্তু একটা পজিটিভ কথা তোমাদের শোনাবো। পুরো ভিডিওটা গুরুত্বপূর্ণ। তোমরা বহুদিন থেকে তোমাদের এটার জন্যে প্রতীক্ষা করে আছো। আজকে একটা পজিটিভ কথা তোমাদের শোনাবো, সাথে থাকো। আর শুরু করার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান অন করে দিও। তো যেটা সবথেকে পজিটিভ খবর সেটা হচ্ছে, আমাদের যে ভিসি ওখানে আছেন, আমাদের এক্স চিফ জাস্টিস এবং কলকাতা হাইকোর্টের জাস্টিস ছিলেন উনি। তো উনি বেশ কিছুদিন আগে জয়েন্ট ওখানে যুক্ত হয়েছেন, তারপরে অনেক রকম ঘটনা হয়েছে তোমরা জানো। তো যাই হোক, উনি কিন্তু হাল ছাড়েননি। এই ব্যাপারটা কিন্তু উনি লাগাতার কিন্তু প্রচেষ্টায় উনি রেখেছেন, এবং আমিও কিন্তু অনেকবার কিন্তু কন্ট্যাক্ট করেছি যে কবে রেজাল্ট বেরোবে। তো একদম যে কারেন্ট আপডেট সেটা হচ্ছে, বর্তমানে লোকসভা ভোট চলছে এবং এটা কিন্তু প্রসেসিং প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এবং যেহেতু ভোটের এখন একটা মডেল কোড অফ কন্ডাক্ট হয় তোমরা জানো, সেই জন্যেই কিন্তু রেজাল্ট বেরোতে পারছে না। এবং আশা করা যায়, সূত্র মারফত যেটা জানতে পেরেছি, আমি কারো নাম বলবো না, সূত্র মারফত যেটা জানতে পেরেছি, যে ভোটের রেজাল্টের পরে লোকসভা ভোটের যে ফল বেরোবে 4 জুন, তারপরে জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসে তোমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। এবং ইন্টারভিউও কিন্তু তার খুব কিছুদিনের মধ্যেই কিন্তু ইন্টারভিউ, বিভিন্ন পদে যে 30 নম্বরের ইন্টারভিউ তোমাদের আছে, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের প্রসেসিং হবে। তোমরা মেন্টালি তোমাদের মোটিভেট করবার জন্যেই এটা কিন্তু একদম পজিটিভ বলেই কিন্তু আমি শেয়ার করছি, ঠিক আছে? এবারে দেখো, কোনো কারণে যদি কিছু হয়, তার কারণ আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, এখানে কিন্তু অনেক কিছুই হতে পারে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে তোমাদের 1.5 বছর আগে আপডেট দিয়েছিলাম। আমাদের ভিডিও সেকশানে যদি তোমরা যাও, সেখানে দেখতে পাবে লাস্ট আপডেট আমি প্রায় 1.5 বছর আগে দিয়েছি। মাঝখানে কোনো রকম আপডেট দিইনি, বিকজ পজিটিভ কোনো আপডেট পাইনি আমি। তোমরা অনেকে আমাকে টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছো, আমি কিন্তু সেইভাবে তোমাদের সদুত্তর দিতে পারিনি। আজকের তারিখে দাঁড়িয়ে আপডেট দেবার কারণ হচ্ছে, আমার কাছে এরকমই খবর আছে সূত্র মারফত, যে ভোটের রেজাল্টের পরেই, অর্থাৎ লোকসভা ভোটের যে ফল বেরোবে 4 জুন, তারপরেই কিন্তু তোমাদের এই রেজাল্ট প্রকাশিত হবে। 90% চান্স আছে জুন মাসে অথবা জুলাই মাসে, ঠিক আছে? এবং তোমরা সেইভাবে প্রস্তুতি নাও, তার কারণ শুধুমাত্র লিখিত পরীক্ষায় পাশ করলে কিন্তু তোমাদের ফাইনালি সিলেক্টেড হবে না। ফাইনালি সিলেক্টেড তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ, অর্থাৎ 70 + 30, এই টোটাল অর্থাৎ 30 নম্বর যে ইন্টারভিউ, ইট উইল বি আ ফ্যাক্টর ফর ইয়োর ফাইনাল সিলেকশন। তো সেই জন্যে তোমরা সেইভাবে প্রস্তুতি নাও। আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশানে যাও, ইন্টারভিউ বলে যে প্লেলিস্ট আছে, প্রিপারেশান অফ ইন্টারভিউ, সেখান থেকে তোমরা, বা ডেটা এন্ট্রি অপারেটরদের ইন্টারভিউ প্রিপারেশান, সেখানে ওভারঅল ইন্টারভিউয়ের প্রস্তুতির তোমরা ভিডিও পেয়ে যাবে। এছাড়া যখন ফাইনালি রেজাল্ট বেরোবে, তোমাদের আপডেট ভিডিও আমি অবশ্যই দেবো রিগার্ডিং প্রিপারেশান অফ ইন্টারভিউ।
আর লাস্ট একটা কথা বলবো, তোমাদের আগামীকাল যাদের বীরভূম কোর্টের এলডিসির যাদের ইন্টারভিউ আছে তাদেরকে প্রত্যেককে বলছি যে পজিটিভ থাকো। ইন্টারভিউতে কোনো প্রশ্ন যদি উত্তর না পারো সেটার জন্য কিন্তু তোমাদের কোনো রকম সিলেকশন প্রসেস আটকায় না। আমার এই মানে যতটা অভিজ্ঞতা আছে মানে চাকরি জীবনে মানে যখন আমি প্রিপারেশান নিচ্ছিলাম বিভিন্ন ইন্টারভিউ দিয়েছি এবং সিলেক্টেড হয়েছি, সেখানে কিন্তু উত্তর না জানলে কিন্তু কোনো রকম ফাইনালি সিলেক্টেডে কিন্তু তোমাদের কিন্তু সেটা আটকাবে না। তোমাদের যেটা দেখবে ওভারঅল অ্যাটিটিউড, ওভারঅল ইন্টারাকশান, তুমি কতটা পজিটিভ আছো, ঠিক আছে? অর্থাৎ তুমি যে রিটেনে পেয়েছো তার মানে তুমি এলিজিবল। এবারে তুমি তোমাকে কতটা প্রেজেন্ট করতে পারবে এবং কিছু সার্কামস্ট্যান্স নিয়ে তোমাদের প্রশ্ন কিন্তু করবে। হয়তো তোমাকে বলবে যে তোমার বাড়ির কারোর খুব শরীর খারাপ এবং তুমি অফিসে এসেছো, অফিসেও খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, তুমি সেটাকে কিভাবে ট্যাকেল করবে। তো এটাকে পজিটিভলি তোমাকে উত্তর দিতে হবে। আর ইন জেনারেল তোমাকে সোভার ড্রেস পরে যেতে হবে, কোনো রকম পারফিউম লাগাবে না, মেয়েদের ক্ষেত্রে কোনো রকম অতিরিক্ত সাজ করে তোমরা কিন্তু যাবে না। তো কালকে আমাকে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে তোমাদের ইন্টারভিউয়ের যে এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করো। আরও একবার তোমাদের মানে শুভেচ্ছা জ্ঞাপন করছি, উইশিং ইউ অল দ্য বেস্ট। তোমরা চাকরি পেয়ে যাও, এটাই আমার মূল লক্ষ্য। চলো আজকের মতন এতটুকুই।